এদিকে ভোটের আগে রাজ্য পুলিশ প্রশাসনের একেবারে খোলনলচে বদলে দিয়েছে নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন, আর এবার আরও ২৩ জন রিটার্নিং অফিসারকে নতুন পদে আনলো নির্বাচন কমিশন। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন রুমা পাল, আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, দেখো, জানি রাখি ৭৩ জন রিটার্নিং অফিসারকে একদম পাল্টে দেওয়া হয়েছিল, বদল করা হয়েছিল। এমনকি ইনফ্যাক্ট তাদের যারা ছিলেন রিটার্নিং অফিসার যে পোস্টে, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে যারা ১৪ জন রয়েছেন, যারা ১৪ জন রয়েছেন রিটার্নিং অফিসার, সেখানে আবার রদবদল করা হলো। যেখানে জানিয়ে রাখি জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া। এবং আরো একটি বিষয় জানিয়ে রাখি যে আরো যেটা ছিল, যারা আরো রিটার্নিং অফিসার ছিল, সেখানে কিন্তু আবার ভ্যাকেন্ট পোস্ট ছিল, সেখানে আবার স্থলাভিষিক্ত করা হলো। তার মধ্যে অবশ্যই রয়েছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম রয়েছে, দার্জিলিং রয়েছে ফাঁসিদেওয়া, মুর্শিদাবাদের রয়েছে হরিহরপাড়া, নদিয়ার করিমপুর, হুগলির খানাকুল এবং পশ্চিম মেদিনীপুরে কেশিয়ারি, ঝাড়গ্রাম হচ্ছে বিনপুর, বাঁকুড়ার হচ্ছে রায়পুর এবং পূর্ব বর্ধমান দক্ষিণ। এবং জানিয়ে রাখি যে এই ভবানীপুরের যে রিটার্নিং অফিসার ছিল, তা যখন ৭৩ জনকে একদম সরিয়ে দেওয়া হয়েছিল, তার মধ্যে থেকে দেখা গেছিল যে নন্দীগ্রামের ভিডিওকে আনা হয়েছিল ভবানীপুরের রিটার্নিং অফিসার হিসেবে। সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিল, তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় এবং চিঠি দেওয়া হয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই জানিয়ে রাখি যে কমিশনের তরফ থেকে যে একটি একদম মুখ্য সচিবের কাছে কিন্তু একটা প্যানেল চাওয়া হয়েছে, ৩ জন অফিসারের একটা প্যানেল চাওয়া হয়েছে, যার মধ্যে থেকে অবশ্যই ভবানীপুরে রিটার্নিং অফিসার করার জন্য। সেক্ষেত্রে অবশ্যই সেই প্যানেল যদি যাবে তখন একজনের নাম সিলেক্ট করে আবার ভবানীপুরের কিন্তু রিটার্নিং অফিসার সরিয়ে দেওয়ার অথবা বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ রুমা। আমাদের প্রতিনিধি যেমনটা জানালেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরের রিটার্নিং অফিসার ফের বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। বদল কিন্তু হতে চলেছে, তার কারণ তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে নির্বাচন কমিশনের নালিশ জানিয়েছে, আর তারপরে তৃণমূল কংগ্রেসের এই নালিশের প্রেক্ষিতে রিটার্নিং অফিসারের জন্য ৩ জনের অফিসারের প্যানেল চেয়ে মুখ্য সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। গত ২৩শে মার্চ ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন, যার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরের রিটার্নিং অফিসারও ছিলেন। ভবানীপুরের রিটার্নিং অফিসার হিসেবে সুরজিৎ রায়কে নির্বাচন কমিশন নিয়োগ করে, যিনি আগে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিডিও ছিলেন। পরের দিনই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী সরব হন। নন্দীগ্রামের বিডিওকে ভবানীপুরের রিটার্নিং অফিসার করায় আপত্তি জানায় তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারীর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ তুলে কমিশনে দলের তরফে নালিশ করা হয়। এরপরে রাজ্য সরকারের কাছে অফিসারের নামের প্যানেল চাইল নির্বাচন কমিশন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।